হরে কৃষ্ণ। তো আজকে আমরা প্রথম স্কন্দ, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ, তৃতীয় অধ্যায় 37 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। ন চাস্য কশ্চিন্নি পুনেন ধাতু বৈতি জন্তু কুমনিশ উতি নামানি রূপানি মনোবচভি সন্তন্নত নটচার্যম বাং মিবাং। ন চাস্য কশ্চিন্নি পুনেন ধাতু বৈতি জন্তু কুমনিশ উতি নামানি রূপানি মনোবচভি সন্তন্নত নটচার্যম ইবা অজ্ঞ। অনুবাদ: নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবাপন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনায় অথবা বাক্যের মাধ্যমে তা ব্যক্ত করতে পারে না। কি বলছে দেখুন, নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবাপন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। কেন পারে না? না, তাদের মনোবৃত্তি, মনোভাব হচ্ছে বিকৃত, অর্থাৎ উল্টো। যেটা হওয়া উচিত সেটাকে তারা না হওয়ার মতন বলছে। কারণ ভগবানের হচ্ছে অপ্রাকৃত শব্দ, চিন্ময়, দিব্য, আর এরা তো আছে জড়তে, সেই জন্যে উল্টো দেখছে, তাই না? প্রতিবিম্ব, আমরা আয়নায় যখন হাত দেখি, কোন ডান হাতটাকে কি মনে হয়? বাম হাত মনে হয়। কেন হয়? প্রতিবিম্ব হচ্ছে, উল্টিয়ে যাচ্ছে, তাই না? রিফ্লেক্ট হচ্ছে। তো এইখানেও তাই, যেহেতু ভগবানের কার্যকলাপ হচ্ছে চিন্ময়, দিব্য, কিন্তু আমরা জড়স্তরে থেকে যখন ওইটা দর্শন করছি তখন এটা উল্টিয়ে যাচ্ছে, বিকৃত হচ্ছে। তাই বিকৃত মনোভাব, যেহেতু আমাদের চেতনা আমরা হারিয়েছি, আমাদের সচ্চিদানন্দকে আমরা ভুলে গেছি, জড়তে এসে গেছি, তাই চিন্ময়টা জড়র কাজ করছে, আমাদের দর্শনটাও জড় হচ্ছে। আমরা তো চিন্ময়টাকে ভুলে গেছি, জড়টাকেই আমরা চিন্ময় বলে মনে করছি। তাই আমরা যা দেখছি ভগবানের কার্যকলাপ সব উল্টো, সেই জন্যে বিকৃত মনোভাব আমাদের। তাই বিকৃত মনোভাব মূর্খ মানুষেরা জানতে পারে না। তো উল্টো হয়ে গেলে কি করে জানবে, তাই না? সেই জন্য জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনায় অথবা বাক্যের মাধ্যমে তা ব্যক্ত করতে পারে না। তো সত্য জিনিসটাকে না জানার ফলে ওইটা সম্বন্ধে আর কিছু বলা যাবে? আমি জানি না, দেখিনি, তার সম্বন্ধে আমি কি বলবো? উল্টো পাল্টা ওটা আমার মনের যা আসবে সেটাই বলবো, সেটা সঠিক হবে না, তাই না? আসল জিনিসটা আমি দেখিনি, তার বিবরণ আমি যদি দিই, তাহলে সেখানে আমি কি দিব বিবরণ? সঠিক তো দিতে পারবো না। জল্পনা কল্পনা মানে চিন্তা ভাবনা করে বলা, মনে যা আসলো সেটাই বলে গেল, মন গড়া। তো ওটা আসলে সঠিক নয়। সেটা বলছে যে তারা ভগবানের এই দিব্য নাম, রূপ, গুণ, লীলা বলতে পারে না, জানাতে পারে না, যেটা এই জড় স্তরে হয়। যে ভগবান, যে কৃষ্ণ যে ভগবান, তার কার্যকলাপ যে দিব্য চিন্ময়, তিনি যে সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর, এইটা সাধারণ জীবেরা জানতে পারছে না জড়স্তরে। তাই পণ্ডিত হলেও, মানে জ্ঞান থাকলেও, শাস্ত্র সিদ্ধান্ত জানলেও তারা ভগবানকে জানতে পারছে না, তাই না? বড় বড় সংস্থাতে পণ্ডিতরা আছে সব,
আমাদের বিজ্ঞানীরা সব বড় বড় পণ্ডিত জ্ঞানী আছে, তাই না? কিন্তু ভগবান কৃষ্ণ যে ভগবান, তিনি যে অলৌকিক সব কিছু করতে পারেন, যে চিন্ময় নিত্য বস্তু, সেটা বুঝতে পারছে না। তারা পড়ছে গীতা, জানছে, ভাগবত পড়ছে, বলছে লোকের কাছে, কিন্তু যে আসলেই কৃষ্ণ যে ভগবান, তারই আরাধনা করা উচিত, সেটা কেউ জানাতে পারছে না। কেন? এই ভাবটা উল্টো বিকৃত আছে, তাই না? জড়স্তরে আছে। সেই জন্যে ভগবানকে জানতে গেলে কি হবে? এই সূত্র আছে, পরম্পরার মাধ্যমে ভগবানকে জানতে হবে। নিজের চেষ্টায় সম্ভব হবে না, নিজের পাণ্ডিত্যে ভগবানকে জানা যাবে না। সেই জন্যে এই পরম্পরা কি আছে? হচ্ছে আরোহ পন্থা। পরম্পরা হচ্ছে আরোহ পন্থা, উপর থেকে আসছে, তাই না? আর এই জড়স্তরের পন্থা কি হচ্ছে? অবরোহ পন্থা, নিচ থেকে যাচ্ছে। তো নিচ থেকে জানছে ভগবান তো থাকছে উপরে, চিন্ময় স্তরে, দিব্য স্তরে, তাই না? তো নিচ থেকে দিব্য কি করে বুঝবে? জানতে পারবে? জানতে পারবে না। সেই জন্য তারা বুঝতে পারছে না, মানে জল্পনা কল্পনা, নিজে মন গড়া কিছু বলছে, সেটা এখানে বলছে। তাৎপর্য: পরম সত্য পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতির বর্ণনা কেউই যথাযথভাবে করতে পারে না, তাই তাকে বলা হয় অবাং মনস গোচর। অবাং মনস গোচর, তিনি এই বাক্য এবং মনের অতীত। অবাং বাক্য মনস গোচর, অর্থাৎ বাক্য আর মনের অতীত তিনি। সেই জন্যে ভগবানকে আমরা জানতে পারবো না। কিন্তু তবুও বিকৃত মনোভাবাপন্ন অল্পজ্ঞ কিছু মানুষ রয়েছে, যারা তাদের অপূর্ণ মনের জল্পনা কল্পনার দ্বারা এবং তার চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে তাদের ভ্রান্ত বর্ণনার দ্বারা তাকে জানতে চায়। জানতে পারবে না, বলা হচ্ছে যে জানা যাবে না, সে বাক্য মনের অতীত আছে। তবুও কিছু মানুষ অল্পজ্ঞ, যারা বুদ্ধি কম, তারা জানতে চেষ্টা করে ভগবানকে। সাধারণত মানুষের কাছে তার কার্যকলাপ, তার আবির্ভাব এবং তিরোভাব, তার নাম, তার রূপ, তার পরিকর, তার ব্যক্তিত্ব এবং তার সাথে সম্পর্কিত সব কিছুই রহস্যজনক বলে মনে হয়। রহস্য, রহস্য মানে ধাঁধা থাকে, মানে সঠিক জিনিসটা বুঝতে পারে না, ওর ভিতর কিছু গোপন কিছু থেকে যায়। রহস্য সরাসরি প্রকাশ হয় না। তো এই হচ্ছে যে তারা তাকে এইভাবে আবৃত করে রাখে রহস্যের মধ্যে, প্রকাশ করতে পারে না, জানাতে পারে না। দুই রকমের জড়বাদী রয়েছে, যথা সকামকর্মী এবং জ্ঞানী দার্শনিক। সকামকর্মী মানে কর্মী আর কি, যারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, কর্মী। আর দার্শনিক, যারা হচ্ছে মানে কি বলবো, জ্ঞান চর্চা মধ্যে তারা তাকে জানতে চায়, বা হচ্ছে জল্পনা কল্পনা করে তাকে জানতে চায়। নিরীশ্বর, ভগবানের আকার স্বীকার করে না। জ্ঞানীরা যুক্তিতর্ক দিয়ে বুঝতে চায়, তারা ভগবানকে বুঝতে পারে না, জানতে পারে না। এই জড়বাদীরা জড় বলে দিয়েছে, তো জড় তো চিন্ময়কে জানবে কি করে, তাই না? জড়বাদী। সকাম কর্মীদের পরম সত্য সম্বন্ধে কোনো ধারণা নেই, আর মনোধর্মী জ্ঞানীরা সকাম কর্মে ব্যর্থ হয়ে তাদের মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পরমাত্মাকে জানবার চেষ্টা করে। তো যারা সকাম কর্মী, তারা দেহ সুখ নিয়েই আছে, ও দেহের উপরে যে আর কিছু আছে তারা সেটা মানে না, জানে না, ঠিক আছে? আর এই মনোধর্মীরা কি করছে? মনের জল্পনা কল্পনা দিয়ে ভগবানকে জানার চেষ্টা করছে।
পরম তত্ত্বকে জানার চেষ্টা করছে। এই উভয় শ্রেণীর লোকের কাছেই পরম তত্ত্ব রহস্যাবৃত, ঢাকা আছে, এটা খুলে ওপেন নেই, খুলছে না, দেখা যাচ্ছে না, বুঝতে পারছে না। আচ্ছা, রহস্যাবৃত, এই উভয় শ্রেণীর লোকের কাছেই পরম তত্ত্ব রহস্যাবৃত। ঠিক যেমন একটি শিশুর কাছে জাদুকরের ভেলকিবাজি রহস্যাবৃত, অভক্তরা সকাম কর্মে এবং জল্পন কল্পনায় যতই পারদর্শী হোক না কেন, পরমেশ্বর ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়ে তারা সর্বদাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। এখানে এই রহস্যবৃত্তটা কীরকম বলছে, যে শিশু তার জ্ঞান পরিপক্ক হয়নি, তাই সে বুঝতে পারে না। যখন জাদু দেখে, তখন ভেলকি দেখে, তখন সেটাকে তারা সত্য বলে মনে করে, তাই না? সেটা তাদের কাছে রহস্য, আসল জিনিসটা জানে। যেমন অনেক বাচ্চা আছে যাদের এখনও জ্ঞান পূর্ণ হয়নি, তারা একটা গাড়ি চলে যাচ্ছে, দেখছে, মনে করছে গাড়িটা এমনি এমনি চলে যাচ্ছে, তাই না? গাড়িটা এমনি এমনি চলে যাচ্ছে, কিন্তু ড্রাইভারকে দেখা যাচ্ছে না। তো আসলে যারা জ্ঞানী বড়, তারা তো জানে যে গাড়ি আর এমনি যাবে, কাউকে সাহায্য লাগবে, তাই না? তা সে নিয়ে যাবে। তো সেই রকম যে মায়ার দ্বারা এরকমভাবে তাদের জ্ঞানটাকে আবৃত করা হয়ে গেছে, মোহিত হয়ে গেছে, বা ভগবানের শরীরটাকে এরকমভাবে আবৃত করে রেখেছে, যেটা তাদের কাছে প্রকাশ হচ্ছে না, আর প্রকাশিত পারছে না করতে। তাদের সীমিত জ্ঞান নিয়ে তারা অপ্রাকৃত জগতে রহস্যাবৃত প্রদেশে প্রবেশ করতে পারে না, যেহেতু তাদের জ্ঞান সীমিত আর অজ্ঞান, প্রকৃত জ্ঞান নেই, চিন্ময় সম্বন্ধে ধারণা নেই তাদের। সেই জন্যে তারা এই রহস্য ভেদ করতে পারে না। মনোধর্মী জ্ঞানীরা অবশ্য স্থূল জড়বাদী বা সকাম কর্মীদের থেকে একটু উন্নত, কিন্তু যেহেতু তারা মায়ার দ্বারা আচ্ছন্ন, সেহেতু তারা মনে করে যে যারই রূপ আছে, নাম আছে এবং কার্যকলাপ রয়েছে, তা নিশ্চয়ই জড়া প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তাদের কাছে পরমেশ্বর ভগবান নিরাকার, নামহীন এবং কর্মহীন। জ্ঞানীরা তারা ভগবানকে এইভাবে ব্যাখ্যা করে, তাদের মন গড়া, তাদের কল্পনায় নিয়ে আসে যে ভগবানের কোনো আকার নেই, তার কোনো নাম নেই, তার কোনো কর্মক্ষমতা নেই, আসলে শরীরই নেই, তাহলে আর কর্ম করবে কী করে? আর এরা একটু উন্নত বলছে তাদের থেকে, জড়বাদীদের থেকে, যারা ইন্দ্রিয় সুখ, দেহ সুখ ছাড়া আর কিছু জানে না, দেহ ছাড়া আর কিছু জানে না, ভগবান সম্বন্ধে, পরম তত্ত্ব সম্বন্ধে কিছুই জানে না, তাদের থেকে এরা একটু উন্নত। আর যেহেতু এই ধরনের মনোধর্মীরা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম এবং রূপকে জড় নাম এবং রূপের সমপর্যায়ভুক্ত বলে মনে করে, তাই তারা একটি মহামূর্খ ছাড়া আর কিছু নয়। শুধু মূর্খ নয়, বলছে মহামূর্খ, অতি মূর্খ। সাধারণ মূর্খ তো ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি আরও মহামূর্খ। কেন না? ভগবানের নাম নেই, রূপ নেই, নিরাকার, আকারই নেই। তো যদি নাই থাকবে, তো এমনি এমনি কি সৃষ্টি হচ্ছে, এমনি এমনি চলছে, তাই না? প্রাকৃতিক সৃষ্টি, এটা প্রকৃতি এমনি এমনি করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু রাসায়নিক দিয়ে যদি হয়, তাহলে অনেক তো রসায়ন আছে, তো করে দেখাক না, তাই না? একটা জীব বানিয়ে দেখাক না রসায়ন, যে করলাম, ঠিক না? মহামূর্খ ছাড়া আর কিছু নয়। তাদের এই স্বল্প জ্ঞানের দ্বারা তারা কখনোই পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতিতে প্রবেশ করতে পারে না। যথার্থ প্রকৃতি বলতে চিন্ময় প্রকৃতি, জড়জগৎ থেকে চিন্ময় জগৎ সম্বন্ধে তারা বুঝতে পারে না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান সর্বদাই তার দিব্য প্রকৃতিতে বিরাজ করেন। দিব্য প্রকৃতি বলতে গেলে চিন্ময় জগৎ, সবসময় চিন্ময় জগৎ, ভগবত ধামে তিনি থাকেন। এমনকি যখন তিনি এই জগতে অবতরণ করেন, তখনও তিনি তার দিব্য প্রকৃতিতেই অধিষ্ঠিত থাকেন।
কিন্তু মূর্খ মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান এই পৃথিবীর আর 5 জন মহৎ মানুষের মতো, এবং এইভাবে তারা ভগবানের মায়াশক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়। তো ভগবান যখন আসেন এই জগতে, তো যে রূপেই আসুক না কেন, তার সেই শক্তি, তার সেই সামর্থ্য নিয়েই আসেন, ভগবত্তা নিয়েই আসেন। সে মনুষ্য শরীরে আসলেও, পশুর শরীরে আসলেও তিনি তার সেই শক্তি সম্পন্ন ভগবত্তা নিয়ে আসেন, তাই না? আমরা দেখেছি যে কৃষ্ণ তো মনুষ্য রূপে এসেছে, বামন দেব এসেছে, হচ্ছে হ্যাঁ, নৃসিংহদেব অ্যাকচুয়ালি মনুষ্য রূপে ঠিক প্রকট হয়নি, হ্যাঁ, মানুষ আর পশুর সমন্বয়ে বিশেষ কার্য, দেব ব্রহ্মার বর মানে লঙ্ঘন যাতে না হয় সেই জন্য তিনি ওইভাবে এসেছেন। তাছাড়া পশু রূপে, শূকর রূপে এসেছেন, কুর্ম, মৎস্য, বরাহ। তো এইভাবে ভগবান নিজে এসেছেন, কিন্তু তার শক্তি, সেই ভগবত্তার শক্তি সবসময় ছিল, আছে এবং থাকবে। তো আমরা দেখেছি যে অসাধ্য সাধন তিনি করেছেন সেই সব মানে শরীরেও। মৎস্য শরীরে তিনি এই প্রলয়ের সময় সত্যব্রত রাজাকে সুরক্ষা করলেন, সমস্ত বীজগুলোকে সুরক্ষা করলেন, তাই না? আর কুর্ম রূপে অবতীর্ণ হয়ে তিনি কি করলেন, এই মন্দার পর্বতকে তার পিঠে ধারণ করে সমুদ্র মন্থন করার জন্য সাহায্য করলেন। এইভাবে আমরা দেখতে পাই যে শূকর বরাহ রূপে যখন আসলেন, তখন কি করলেন, ওই হিরণ্যাক্ষর সঙ্গে যুদ্ধ করলেন, তাই না? তো এইভাবে আমরা দেখতে পাই যে একের পর এক যাই দেহ নেক না কেন, ভগবান তার সেই ভগবত্তা তিনি সবসময় বজায় রেখেছেন। তো এইভাবে ভগবান তার ভগবত্তা, তার মানে শক্তি সামর্থ্য নিয়েই তিনি তার এই জগতে আবির্ভূত হন বা প্রকট হন, যেটা আমাদের অজ্ঞতার ফলে, আমাদের অজ্ঞানের ফলে আমরা মনে করি যে ভগবানও আমাদের মতনই একজন ব্যক্তি। তো এইটা হচ্ছে মূর্খতা, অল্প বুদ্ধির কারণ, পারমার্থিক জ্ঞান না থাকার কারণ, জড়বাদীদের এই ধারণা। এই শ্লোকে এইটাই বলছে। আর কোনো প্রশ্ন?